আমাকে পরিচয় না দিয়ে সেনাবাহিনীর কাছে আমাকে সন্ত্রাসী চাঁদাবাজি বানিয়েছে, এটা বলে আমাকে মারছে। আগে মারছে, পরে পরে সেনাবাহিনী বলছে এই দাঁড়ান, হাত দিবেন না গায়ে, আপনারা দাঁড়ান, আমি আগে কথা শুনবো, তারপরে আমার একটা ডকুমেন্ট তারা দেখে নেই। আমি একজন আইনের ছাত্র। আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অনার্স করেছি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। আমি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার পিতা আফজাল হোসেন নান্টু মোল্লা 13/9/2005 মারা যায়। আমার বাবা জীবদ্দশায় 2টি বিয়ে করেন। আগের ঘরে 1 ভাই 1 বোন, মিনু হারুন, এবং আমার মা পারভিন বেগমের ঘরে আমরা 2 ভাই 2 বোন, তুহিন হোসেন, পাপিয়া সুলতানা টুম্পা, পারভেজ আহমেদ রাজু এবং সাজিয়া সুলতানা বিনু। কিন্তু আমাদের এই বাবা মারা যাওয়ার পর আমাদের এই 15টি বাড়ি নিয়ে একটি 172/15 বাটোয়ারা মামলা চলতেছে, যা 3য় যুগ্ম জেলা আদালতের বিচারাধীন অবস্থায় আছে। এমতো অবস্থায় আমাদের বাবার ব্যাংকের কিছু টাকা আছে, সেটা নিয়ে আমাদের একটি সাকসেশন মামলা চলতেছে। এই অবস্থায় আমাদের হাইকোর্ট ডিরেকশন দিয়েছে যে তোমরা 4 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার জন্য। আজকে প্রায় 8 বছর হয়ে গেল, কোনোভাবেই মামলা শেষ হচ্ছে না। কারণ এই বিলকিস সুলতানা মিনু, শমশের সালাউদ্দিন হারুন এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না একের পর এক যেহেতু তারা মামলা ঘুরাচ্ছে। এর মধ্যে তারা যখনই আওয়ামী লীগের লোক আসে, আওয়ামী লীগের উপর ভর করে আমার বাড়ি দখল করে, এবং বিএনপির লোকজন আসলে বিএনপির লোকজন নিয়ে আমার বাড়ি দখল করে। কিন্তু আমাদের এই সমস্ত 2005 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরি বিচারের জন্য। তারপর গিয়ে আমি 2015 সালে কেন বিচার করতে পারবে না, পঞ্চায়েত একটি প্রতিবেদন দেয়, যাহা নিয়ে আমি আদালতে দ্বারস্থ হই এবং বাটোয়ারা মামলা করি। এবং আমার বাবার যে ব্যাংকে টাকা আছে, রূপালী ব্যাংকে টাকা আছে 8 কোটি টাকা, আইসিবি ইসলামে আছে 1.5 কোটি টাকা, এবং অন্যান্য ব্যাংকে আরও কিছু টাকা আছে, যার জন্য আদালতে মামলা বিচারাধীন অবস্থায় আছে। কিন্তু আসামিরা এই আমার সৎ ভাই বোন এবং আমার চাচা আমাদের উপর হামলা চালিয়ে আমাদের দখলচ্যুত করতে যাচ্ছে। যেহেতু আমি যেহেতু আইনের ছাত্র, আদালতের প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু তারপরেও তারা মানতেছে না। আমাকে এর আগে চোখ কানা করে দিছিল। এই মামলা তাদের সাক্ষী পর্যায়ে নিছে, এটার এগেন্সে তারা রিভিশনে গেছে, রিভিশনে নামঞ্জুর করে দিয়েছে। আমি কোর্টকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমি ভিকটিম, আমি একের পর এক নির্যাতিত হচ্ছি শুধুমাত্র সম্পত্তির জন্য। সম্পত্তির জন্য তো আমাকে কোনো দল এসে আঘাত করতে পারে না। সম্পত্তির জন্য তো যে আসামিরা ওপেন আমাদেরকে মারধর করতে পারে না। আমার ভাইকে যেভাবে করে মারছে, আমাকে যেভাবে করে রান দাও দিয়ে কোপ দিচ্ছে, আপনারা যদি দেখেন আমার সেলাইগুলো খুলে প্রত্যেকটা দেখতে পারবেন। আমার চাচা সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, সৎ বোন বিলকিস সুলতানা মিনু, সৎ ভাই শমশের সালাউদ্দিন এবং ময়নার ছেলে রায়ান এবং জলিল, জহিরুল, মানিক আর অন্যান্য যারা আছে, পাপ্পু, জনি, যারা আমার বাসায় দখল নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার বাবা 2005 মারা গেছেন, আফজাল হোসেন নান্টু মোল্লা। চাচার সাথে এক হয়ে এই সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আমাদের উপর হামলা দিচ্ছে। 2005 আব্বু মারা যায়, এবং আমি এর আগে 2022 একটি সাংবাদিক সম্মেলন করি। তারপর আমি দীর্ঘ কয়েকটা বছর ভালো ছিলাম, কিন্তু যখনই আমার সরকার পতন হলো তারপর থেকে ওরা আমাদের উপর হামলা চালাচ্ছে। কারণ ওরা সুযোগের অপেক্ষায় থাকে যে যখনই দেশে অরাজকতার সৃষ্টি হবে, বা যখনই, এখন যেহেতু থানা নাই, এখন কোর্টও ঠিকভাবে চলতেছে না, যার কারণে ওরা আমাদেরকে পুরো মেরে ফেলার চেষ্টা করছে। এবং আমার বাসার উপরে পেট্রোল মেরেছে, প্রত্যেকটি এভিডেন্স আছে, এবং সিসি ক্যামেরা ফুটেজ আছে যে তারা যে আমাদের উপর হামলা চালিয়েছে। এই আমার মায়ের হাত ভেঙে দিছে, আমার মাথা কোপ দিছে রান্দা দিয়ে, এখানে 8টা, এখানে 5টা। আমি থানায় দীর্ঘদিন ঘুরেছি, থানা আমার মামলা নেয়নি। থানা আমার মামলা নেওয়ার আগে আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনুর মামলা নিছে। বংশাল থানার প্রত্যেকটা বাড়ি ময়নার পক্ষে বায়াস্ট হয়ে যায়। বংশাল থানা কোনো দিনই আমাদের কোনো কথা শুনে নেই। আমাদের একটা জিডি নেওয়ার জন্য আমাদের 5 ঘন্টা বসায় রাখে, একটা মামলা নেওয়ার জন্য আমাদের 3 দিন ঘুরায়। আদালতে মামলা করতে গেছি, আমার যে আরও 3 জন ফ্রেন্ড যে আইনের স্টুডেন্ট, তারা যেহেতু ইনজুর হয়েছে, তার আগে মামলা করছে। আমি অসুস্থ ছিলাম, আমি সুস্থ হয়ে তারপর মামলা করেছি। আমার যেহেতু আমি ঢাকা মেডিকেলে ভর্তিরত অবস্থায় ছিলাম, আমার বমি হচ্ছিল মাথা আঘাতের কারণে, শুধু সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। এবং প্রত্যেকটা ডকুমেন্ট দেখবেন যে ম্যাপ থেকে শুরু করে 35 নং ওয়ার্ডে, সাবেক 71 নং ওয়ার্ড বংশালের প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন যে আমার বাবার নাম লেখা আছে। ম্যাপ থেকে শুরু করে আমি প্রত্যেকটা দলিল আপনাদেরকে দেখাতে পারবো, যেখানে আমার পিতা আফজাল হোসেন নান্টু মোল্লা মালিক। শুধুমাত্র আমরা 4 ভাই বোন, আমার মা বেশি পাই দেখে তারা আমাদের উপর হামলা চালাচ্ছে এবং আমাদেরকে সম্পত্তি না দেওয়ার জন্য চেষ্টা করতেছে। শুধু সম্পত্তি কেন, আমাদেরকে এখন মেরে ফেলা অ্যাটেম্প নিছে, যেহেতু দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। 5 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত আমাদের উপর হামলা চালিয়েছে। লাস্ট অ্যাটেম্প করছে 12 তারিখে। এই 12 তারিখে অ্যাটেম্প করার পরও রাতে 3টা বাজে গিয়ে আমি হসপিটালে ভর্তি।
আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে, মায়ের উপর হামলা চালিয়েছে। করে আসছে। আচ্ছা এখন আপনি চাচ্ছেন এখন আমি চাচ্ছি বর্তমান ছাত্র জমাত যেভাবে করে সরকারের পতন করছে, আমি চাই ন্যায় বিচার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই, যেহেতু উনি তত্ত্বাবধায়ক সরকার, উনি আমার বিচার করুক, যেটা ন্যায় আমার হবে সেটাই আমাকে দেখ। এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি মারা গেলে ময়না মিনু হারুন এবং মোহাম্মদ আলী ময়না, শমশেদ সালাউদ্দিন হারুন, কাউন্সিলর আবু সাইদ এবং বিলকিস সুলতানা মিনু এবং ময়নার যে ছেলে ওয়াজেদ আলী রায়ান এবং তার যে সাঙ্গপাঙ্গ, তারা হচ্ছেন দায়ী। কারণ আমাদের কোনো শত্রু নেই, এই ময়না মিনু ছাড়া, হারুন ছাড়া আমাদের কোনো শত্রু নেই। কারণ আমাদের শত্রু শুধু ওরাই, শুধু সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য এরকম আমাদের সাথে আঘাতগুলো করছে। আপনার প্রতিটা ভিডিওস দেখতে পারবেন, ভিডিওসগুলো আমি এই পরিবারের বউ, বড় ছেলের বউ। আমি হলো ছোট ছোট বাচ্চা নিয়ে বাসায় থাকি। আমার যখন ওনারা হসপিটালে ছিল তখন আমার উপর হামলা দেয়, গান মেশিন নিয়ে এসে আমার উপরে হামলা দেয়। এই গান মেশিন দেওয়া মানে ডালা কাটার সময় আমি হাত দিয়ে ধরছি, আমার হাতের উপর দিয়ে মেশিন উঠায় দেয় ওনারা কোনি কর, আমার মুখের সামনে নিয়ে ময়না মিনু হারুন পাপ্পু ওনারা আমার উপরে হামলা দেয়। আমি সম্পত্তি পাই না, আমাকে দখলমুক্ত করার জন্য, আমাদের বাসাতে নামানোর জন্য হামলা দেয়। ওনারা তো ছিল না, যখন ওনারা বাসায় না থাকে আমি তো বাসায় থাকি, তখন আমার উপরে হামলা দিয়ে বাসা খালি করার জন্য আমার উপরে হামলা দেয়। এরা বের করতে চায় আমার মোহাম্মদ আলী ময়না আমার দেওর, আর সৎ মেয়ে বিলকিস সুলতানা মিনু হারুন, তারপরে আরও মানুষ নিয়ে লোকজন সন্ত্রাসী নিয়ে আমার ছেলে মেয়েরা এই যে হামলা কইরা এই যে মাইর দূর করছে, বাইর করে দিতে চায়। দেন পানি নাই, গ্যাস নাই, আমরা ভাড়া দিয়ে যে গ্যাস আনুম, পানি লাইন আনুম সব কাইটা দিছে। আর এরা ভাড়া খায়া খায়া কী করে, গ্যাস বিল পানির বিল সব করে দেয়, বন্ধ করে দেয়। হ্যাঁ, গ্যাস বিল পানির বিল কিছুই বিল দেয় না ওরা গো, এত টাকা পয়সা লাগে। আর এই যে বাড়িটা গো আমগো নিজের ছেলে মেয়ে গো, এই পানি গ্যাস এগুলি সব আমরা কষ্ট করতেছি, এই সব কাইটা দিছে। কারণ কীভাবে আমরা চলি, কীভাবে বাড়ি মাঝে থাকি আমার ছেলে বাচ্চাগো নিয়ে। কারণ এখন আমি কি করবো, আমি সরকারের কাছে বিচার চাই, গ্যাস বিল পানি বিল, আর আমরা নিরাপত্তা চাই আমার ছেলে মেয়ের জন্য, আমরা ভালো থাকতে পারি। আমার স্বামীর বাসায় নান্টুমুল আফজাল হোসেন আমার স্বামীর নাম। সম্পত্তি নিয়ে আমার 20-25টা বাড়ি ঘর আছে, এই বাড়ি নিয়ে সবই ওরা লাগবো। এই ময়না মোহাম্মদ আলী ময়না মিনু বিলকিস সুলতানা মিনু, তারপরে কাউন্সিলর নিয়ে মহলার এই সন্ত্রাসীগো নিয়ে এই আমার ছেলে মেয়েরা হামলা করে, বাড়ি ঘর আমার বাড়ি করে দিব, সব কিছু এই আয়োজন কইরা এই আর্মি দিয়া নামায় আমার ছেলে মেয়ে গো এই রক্ততা করছে। আমি না গেলে আমার ছেলের মাইরা ফেলেতো। এই মোহাম্মদ আলী ময়না বলছে কয় তরে গুড়া কইরা আজিমপুর পাঠায় দিব, এইভাবে কথা কইছে। দেখেন ওইটাই এই পারে নেই, আল্লাহ রহমত আছে, আমি গেছি আমার ছেলে মেয়েদের, তারপরও আহত বানায় রাখছে আমার বাচ্চাগুলারে। আমার এই স্বামী মারার পরেই এই কয়দিন পর পরই মারধর করে, কয়দিন পরই মারধর করে, আর এই বাড়ি করে হামলা দিব আমাদের বাড়ি করণের। কারণ আমি ছেলে মেয়ে কই থাকুন, আমার স্বামী বাড়ির টিয়া কোন আমি কই থাকুন, আমি কি রাস্তা থাকুন, আমার কি রাস্তা সে রাইখা গেছে, আমার ছেলে নিয়ে আমি কই যাবো, রাস্তায় থাকুন। আমার স্বামী তো আর 20-25টা বাড়ি ঘর আছে, 20-25টা বাড়ির ভিতরে আমার ছেলে মেয়ে কি পায় না বলেন? এটি চাইতে গেলে, এটি বলতে গেলে উল্টা কথা বিতে বলে। 3:30 বাজে সেনাবাহিনী নিয়ে আসে, বিলকিস সুলতানা মিনু নিয়ে এসে আমাকে ডাকে। আমার বোনরা গেছে সবাই কোর্টের থেকে আস্তে আস্তে আমাকে নিচে জায়গায় নিয়ে যেয়ে সন্ত্রাসী বাহিনী বানায় আমাকে আমার বাড়ির থেকে নামানোর জন্য এই যে মারধর করে, এখানে মারছে সেনাবাহিনীদের সামনে, এভাবে মারছে। মোহাম্মদ আলী ময়না, পাপ্পু, মিজান, মুন, জহরুল আর আরও যারা আছে তাদের নাম জানি না, কিন্তু আমি দেখলে চিনব। ওই সবই মোহাম্মদ আলী ময়নার আর মিনুর লোক। শুধুই কি আমরা সম্পত্তি থেকে বঞ্চিত হব? আমার বাবার বাড়িতে আমি কি সন্ত্রাসী হয়ে যাব ভাড়া চাইলে? গ্যাস লাইন কাটা, পানি লাইন কাটা, আজও পর্যন্ত তারা এগুলো পরিশোধ করে নেই। আপনারা আজ চাইলে দেখতে পারেন এগুলা কি হচ্ছে আমাদের সাথে। 35 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আবু সাইদকে নিয়ে আমাদের বাড়ি দখল নিছে। আমাদেরকে বের করার জন্য যত ধরনের কাজ আছে তারা করতে পারে। আমি আইনের কাছে, ছাত্রদের কাছে আমি বিচার চাই, জনগণের কাছে আমাদের বিচার চাই। আমাদের কি শুধু সন্ত্রাসী বাহিনী এসে এলাকার ছেলেমেয়েরা এসে কি আমাদেরকে মারধর করবে এইভাবে?
এভাবে মারবে, এভাবে মারবে, পা পা হাত পা ভেঙে ফেলছে। এখানে মেয়েরা কিছু রাখেনি। হ্যাঁ, আমাদের সম্পত্তির জন্য, সম্পত্তি আমাদেরকে ডিনাই করতেছে সব কিছুর থেকে। বাড়ি খালি করার জন্য বাড়ি খালি করার জন্য হামলা চালাইছে আমাদেরকে।